অষ্টমঙ্গলায় প্রেমিকের সঙ্গে উধাও মেয়ে, বাধা দিতেই বাবাকে গাড়ির নিচে। প্রেমিকার বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে। বিয়ের 7 দিনের মাথায় গ্রামে আসলে দিলচেলা প্রেমিক করে দিল খুন প্রেমিকার বাবাকে, এমনটাই অভিযোগ পরিবারের তরফে। ঘটনাটি ঘটেছে নানুরে। বোলপুর থানার অন্তর্গত যোগ্যনগর গ্রামের কুতুবা খাতুনের পাশের জেলা বর্ধমানের শেখ ইউনিসের। বিয়ের 7 দিন পেরিয়ে যাওয়ার পর মেয়ে যখন তার বাপের বাড়িতে যোগ্যনগরে আসে, তখন মেয়ের পুরাতন প্রেমিক শেখ শফিকুল পুনরায় মেয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং রাতের অন্ধকারে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবার চোখে পড়ে যায়। ঠিক তখনই গাড়ির তলায় চাপা দিয়ে খুন করার অভিযোগ মেয়ের বাবা শেখ কুদ্দুসকে। গ্রামবাসী এবং পরিবারের লোকজন জানতে পেরে শেখ কুদ্দুসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে বর্ধমান মেডিকেল কলেজ যাওয়ার রাস্তাতেই মৃত্যু হয় শেখ কুদ্দুসের। পরিবারের অভিযোগ, মেয়ের পুরাতন প্রেমিক শেখ শফিকুল ও তার পরিবার এবং নববিবাহিত তাদের মেয়ে এই ঘটনার সঙ্গে অঙ্গানিকভাবে জড়িয়ে এবং খুন করার হাত রয়েছে সবার, তাই উপযুক্ত শাস্তি হোক। এই মর্মে ইতিমধ্যেই বোলপুর থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত মেয়ে বা তার প্রেমিককে খুঁজে পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম 24x7। আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে পালাইছিল রাত্রেবেলায়। আমার স্বামী দড়ি বেঁধে নিয়েছে, মেয়েকে বাঁচাবার দিকে বেরিয়েছিল। তারপরে ওই ছেলেটা হাতে হাতে লিভার বসছিল। আমার স্বামীকে হুমকি দেখিন, ভয় দেখিন, বাঁ হাতে গাড়ি চালাইছে, ডান হাতে ধরিয়ে ছ্যাঁচড়াইতে নিয়ে গিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে একবারে মার্ডার। কারা কে করেছে এটা? ওইটা হচ্ছে ছেলেটা। কি নাম থেকে? নামটা আমি কি শেখ শফিকুল। বাড়ি কি আপনাদের গ্রামে? হ্যাঁ, যোগ্যনগরী। আমার মেয়ে বিবাহ হয়ে গেছে, জামাই আছে বাড়িতে। এই সাধ্য আগেও মাঝে হয়েছিল, অনেক নিষেধ করেছে, তাও শুনে নাই। বাপ মা গার্জেন সবাই ছিল, বড় ভাই, বাপ, আরো দুটো বন্ধু। জোর করে নিয়ে যাচ্ছিল হ্যাঁ আপনার মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ ওই ছেলেটি? হ্যাঁ, আর একবার নিয়ে গেছিল, আমি নিয়ে এসেছিলাম। নিয়ে আমি বিয়ে দিয়েছি, আজকে মেয়ের রেজাল্ট নিয়ে বা ঠিকঠাক করে অনুমতি নিয়ে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পর আজকে রাতে এই ঘটনা। আজকে রাতে ঘটনা? হ্যাঁ। আপনার স্বামী কোথায় মারা গেছে? আমার স্বামী আমাদের বাড়ি অনেকটা দূরে মারা গেছে। বর্ধমান হাসপাতালে? না, মারা গেছে বর্ধমান হাসপাতালে, কিন্তু ওইখান থেকে অনেক দূর গিয়ে পড়েছিল। নিয়ে আমার ছোট ছেলে ওর বাবার সঙ্গে ছুটতে ছুটতে চলে গেছিল। নিয়ে এই ছেলে আমার ধরে এসে বলছে, ওর বড় বাবাকে বলছে, বড় আব্বা, আমার আব্বা ওইখানে পড়ে আছে, আমার আব্বা মরে গেছে। বিয়ের কতদিনের মধ্যে এই ঘটনা ঘটলো? আগামী রবিবার বিয়ে হয়েছে। আগামী রবিবার। আপনার নাম? আমার নাম সামিনা বিবি। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে? আপনার নাম? সামিনা বিবি। কি অভিযোগ আপনাদের? ঘটনা ঘটেছে আগামীকাল 12টা 12:30 নাগাদ। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা। এই ভদ্র মহিলার বিয়ে হয়েছিল 1 সপ্তাহ আগে। স্বামী স্ত্রী বেশ ছিল, সুখ সংসার হচ্ছিল। কালকের মধ্যে এই ওদের একটা প্রেম ভালোবাসা যে ঘটনাটা ঘটে, সেটার পরিপ্রেক্ষিতে এই একটা দুর্ঘটনা ঘটনা। ওই মেয়েটা ওই ছেলেটার সঙ্গে হয়তো মেয়েটাকে কিডন্যাপ করার করছিল। ওই ছেলেটার বাবা ছিল ছোট। হ্যাঁ, ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাইছে কিডন্যাপ করে। কিডন্যাপ পর এবার বাবা মা যত আছে গার্জেন, তারা বাধা দিয়ে গেছে। মাকে একটু ভয় দেখিয়েছে, মা ভয় পালিয়ে চলে এসেছে। বাবা তো গার্জেন তো বটে, বাবা একটু আগে দিচ্ছে। বাবার সঙ্গে ধস্তাধস্তি করার পর বাবার সঙ্গে ধস্তাধস্তি করার পর একটু গাড়িটাকে ধরে বাবাকে ধরে নিয়ে যেয়ে একটু গাড়ি করি, বাঁ হাতে ট্রেনিং, ডান হাতে গাড়ি বাবাকে ধরেছে, মেয়ের বাবাকে নিয়ে অনেকটা নিয়ে যাবার যোগ্যনগর কবরস্থান বলে, কবরস্থান পর বাবাকে ফেলে দেওয়ার পর ওই গাড়িটা হওয়ার পরে চাপা চলে গেছে। বন্ধ ছিল, রিভলভার ছিল। সেটা আমরা তো ফিল্ডে ছিলাম না সেই মতো, রাত 12:30 নাগাদ ফিল্ডে ছিলাম না। সেটা ওই যে মৃত্যু ব্যক্তি তার স্ত্রী এটা বললো যে আগ্নেয়াস্ত্র ছিল। আমাদের অভিযোগ দৃষ্টান্তমূলক শাস্তি হোক না, অবশ্যই। ওই যে ব্যক্তি নিয়ে গেছে তার প্লাস মেয়েরও শাস্তি হোক, প্লাস মেয়েটারও শাস্তি হোক। যে মেয়ে তার বাবাকে মার্ডার হয়ে গেল, যে মেয়ে কোনো কিছু কথা বলতে পারলো না, যে বাবা একটা মার্ডার হয়ে গেল, তার এগুলো মার্ডার হয়ে গেল, সেই মেয়ে আমাদের মতো মেয়ে দরকার নেই, সেই মেয়ে শাস্তি হোক। আমার নাম শান্ত মণ্ডল, যোগ্যনগর।